তো আমরা আজকে এই ধরনের একটি ইমেজ ম্যানিপুলেশন কীভাবে করতে হয় সেটি আমরা দেখব। তো দেখেন, প্রথমে আমাদের একটি বাল্ব আমাদের ফটোশপের মধ্যে এনে এই প্লেস করতে হবে। তারপর এখানের মধ্যে যে কিছু কিছু আনওয়ান্টেড অবজেক্ট আছে এগুলোকে আমরা রিমুভ করবো। তার জন্য আমি স্টেপ বাই স্টেপ করছি, আপনারা একটু ফলো করেন। প্রথমে আমি ক্রপিং করছি। তারপর ম্যাজিক ইরেজার টুলস দিয়ে ওর ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে ফেলছি। এই তুমি এখন কি তারপর পেন টুলস দিয়ে এই অংশগুলোকে রিমুভ করে দিচ্ছি। কন্ট্রোল এন্টার প্রেস করে জাস্ট ডিলিট প্রেস, আর বাইরের অংশ চলে যাবে, ডিসিলেক্ট। তারপর আমরা এটাকে একটু রোটেট করে দিই। কন্ট্রোল টি ট্রান্সফর্ম করে ফ্লিপ হরাইজন্টাল এই পজিশনে রেখে একটু এই রোটেট করে দিলাম, এন্টার প্রেস করলাম। দেন আমরা এর মধ্যে কিছু এই ওয়াটারমার্ক আছে বা এই ধরনের ভিতরের দিকটা যে এই ফিউজ আছে এগুলোকে আমরা একটু রিমুভ করব। সেই জন্য প্রথমে আমাদের এই অবজেক্টগুলোকে সিলেক্ট করতে হবে। আমরা লেসো টুলস ইউজ করতে পারি এই জায়গায়। তারপর এটি ক্লিক করে ফিলে গিয়ে ওই জায়গায় আমাদের আমরা এই কালার নিতে পারি, নিয়ে আমরা কী করতে পারি, এই কালারটা এখানে অ্যাডজাস্ট করতে পারি। জাস্ট অ্যাডজাস্ট করে ওকে করে দিয়ে দিই। তারপর ডিসিলেক্ট করে দেবো। তারপর আমরা এই জায়গা থেকে টু ইনস্ট্যান্ট টুলস নিয়ে এই অবজেক্টগুলোকে একটু কালারগুলো ম্যাচ করে দিয়ে দেবো। একটু বাড়িয়ে দিলাম। আচ্ছা, তারপর আমরা এই বাল্বের উপর একটি ইমেজ প্লেসিং করব। একটি ন্যাচারাল ইমেজ আমরা প্লেসিং করতে পারি। ইমেজটিকে একটু রিসাইজ করে নিলাম। তারপর ওই জায়গা থেকে আমরা ওইটাকে কী করলাম, একটু রোটেট করে ঘুরে দিলাম। তারপর এন্টার প্রেস। এখন ওই জায়গা থেকে আমরা লেয়ার অপশনে গিয়ে আমরা চেঞ্জ করে দিয়ে দিব। আমরা এই রাখতে পারি মাল্টিপ্লাই। তারপর এটাকে আমরা
এই লেয়ার মাস্ককে ক্লিক করে ওই জায়গাতে আমাদের ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক থাকতে হবে, ঠিক আছে। তারপর আমাদের এই ব্রাশ টুলসে গিয়ে জাস্ট এই সফট ব্রাশ নিই, আমরা ওই জায়গা থেকে ব্রাশের সাইজটা একটু বড় করে দিই, ওই জায়গা বর্ধিত অংশগুলোকে আমরা রিমুভ করতে পারি, খুব কেয়ারফুলি এগুলোকে রিমুভ করতে পারি, ঠিক আছে। হার্ডনেসটা একটু বাড়াইয়া দিই। এই জায়গায় আপনারা লক্ষ্য রাখতে হবে যাতে এই ভিতরের অবজেক্টগুলো যাতে না কাটা পড়ে। এই জায়গায় একটু জুম দিয়ে কাজ করবেন, আর ওই জায়গায় স্মুথলি কাটতে হবে। তারপর আমাদের আরেকটি ইমেজ প্লেসিং করতে হবে, ওই জায়গায় এই মাটির একটি ইমেজ, ওই জায়গা থেকে আমরা একটু ওইটাকে প্লেসিং করি। আমরা জাস্ট একটু সীমিত একটি অংশকে জাস্ট আমরা কেটে নিয়ে নেব। এই সাপোজের এই অংশটা কপি, কন্ট্রোল সি মেরে কপি করে এটাকে এখানে পেস্ট করে দিয়ে দেবো, ট্রান্সপারেন্ট করে ওইটাকে একটু এটা করে দিয়ে দিলাম। তারপর সেম থিংস জাস্ট এই ওকে, খুব কেয়ারফুলি এগুলো কাটতে হয়, একটু জুম দিয়ে কাটবেন, তাহলে অবজেক্টগুলো রিমুভ হবে না। আমাদের এই অংশটা আরেকটা একটু ডাউন করতে হবে।
দেখেন আমাদের প্লেসিংটা করে ফেলছি। কিন্তু এই জায়গায় এখন আমাদের কী করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডটিকে কালার দিতে চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ার নিতে পারি। ওই জায়গাতে যদি গ্রাডিয়ান ইউজ করতে চাই তাহলে আমরা এই গ্রাডিয়ান প্লেটে গিয়ে একটি গ্রাডিয়ান অ্যাপ্লাই করতে পারি। ওই জায়গা থেকে সাপোজ ধরেন ওই জায়গা থেকে রেডিয়াল গ্রাডিয়ান অ্যাপ্লাই করলাম। তার নিচে আমরা একটা শ্যাডো দিতে পারি। শ্যাডো দিতে হলে আমাদের কী করতে হবে, ওই জায়গা থেকে একটি নতুন লেয়ার নিয়ে জাস্ট সিম্পলি ব্রাশ টুলসে ক্লিক করব এবং একটু সফট ব্রাশ নেব। ব্রাশের সাইজটা একটু বড় করে দেবো। ফরগ্রাউন্ড কালার ডেফিনেটলি আমাদের ব্ল্যাক থাকতে হবে। ওই জায়গায় আমরা প্লেস করব। তারপর ওইটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সপারেন্ট করে ওইটাকে আমরা সেট করে নেব আমরা যেরকম চাই। ইন্টারপ্রেসের অপাসিটি একটু কমাইতে পারি। তো দেখেন এখানে যদি আমরা ওইটাকে একটু রোটেট করতে চাই, আমরা প্রত্যেকটা লেয়ারকে সিলেক্ট করে আমরা ওইটাকে ইচ্ছা মতো রোটেট করতে পারি। তো এই হলো আমাদের এই ইলেকট্রিক বাল্ব ইমেজ ম্যানিপুলেশন। এভাবে করে একটি যে কোনো ধরনের একটি গ্লসি বা গ্লাস টাইপের একটি অবজেক্টের মধ্যে আমরা রিয়েলিস্টিক কোনো ন্যাচারাল ইমেজ ইউজ করতে পারি। তো সবাই একটু ট্রাই করেন।